হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি নূরজাহান চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো মুগ ডালিয়া চিকেন, যেটা হয়তো কখনোই খেয়ে দেখেননি। একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, আর এই রেসিপিটা যেমন লোভনীয় তেমন সুস্বাদু। না খেলে কিন্তু অনেক অনেক মিস করবেন। এই কারণে আমার প্রিয় সকল বন্ধুদেরকে বলবো অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে। খুবই সহজে এই মুগ ডালিয়া চিকেনটা তৈরি হয়ে যায়, একদমই বিনা জল ছাড়া কিন্তু এই রেসিপিটা তৈরি হয়। দারুণ স্বাদের একটি অসাধারণ রেসিপি। আর এই রেসিপিটা চলুন আমি কিভাবে তৈরি করেছি সবটুকু দেখতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ না করে, তাহলে আপনারাও অনেক সহজে এটা তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটা যদি একবার তৈরি করে কাউকে খাওয়ান তাহলে সে সারা জীবন আপনার কথা ভুলতে পারবে না। এই কারণে অবশ্যই বলবো গেস্ট অথবা বাড়ির যে কোনো অনুষ্ঠানে এটা তৈরি করে নিতে পারেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন, মুগ ডাল। এই দেখুন চিকেনটা আমি একটু বড় বড় আকারে রেখেছি, একটু বড় আকারে চিকেনগুলো রাখতে হবে। আর নিয়ে নিয়েছি আমি মুগ ডাল। আমি এখানে প্রায় 300 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। আর নিয়েছি আদা রসুন পেস্ট, লবণ, লেবু, গোলমরিচ, দারচিনি, এলাচ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, পেঁয়াজের টুকরো, তেজপাতা নিয়েছি। আর নিয়েছি সরিষার তেল হাফ কাপ মতো। এখন হাতের মধ্যে আমি পুরো এই মাংসটাকে এখানে মাখিয়ে নেব। আর কী কী মশলাগুলো দিচ্ছি, কিভাবে দিচ্ছি, সেগুলো অবশ্যই দেখতে থাকবেন আর ফলো করবেন, তাহলে আপনারা খুব সহজে রেসিপিটা তৈরি করতে পারবেন। প্রথমে আমি মাংসের মধ্যে পেঁয়াজ টুকরো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো খুবই ছোটো ছোটো করে কেটেছি। আর এখানে আমি প্রায় 2 থেকে 3টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। যেহেতু আমি এটা পুরোটাই হাতে মাখবো, এই বোলটার মধ্যে ধরেনি, ওই জন্য আরেকটা আমি অন্য বড় আকারের কাচের বোল নিয়ে নিয়েছি, কারণ এটা খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে। এর মধ্যে 2-3টি তেজপাতা আর 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। আর লবণ দিচ্ছি আমি 1.5 চামচ। লবণটা অবশ্যই পরে দেখে আবারও দিতে পারবেন। আমি এখানে 1.5 চামচ মতো লবণ দিয়েছি। লেবু নিয়েছি, এটা আমি শেষে দেবো। আর নিয়েছি এলাচ, দারচিনি, এগুলো সব নিয়েছি। আর গোলমরিচ আমি গোটা, সেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু আমি 1.5 চামচ মতো নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, কারণ মাংসের মধ্যে একটু মশলার পরিমাণটা দিচ্ছি, আমি 1.5 চামচ করে দিয়েছি। এখন সব উপকরণগুলো দেওয়ার পর আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। আমি 2 থেকে 3 মিনিট ধরে পুরো এই মশলাটা দিয়ে এই মাংসটাকে আমি রেডি করব। এই চিকেন রেসিপিটা কি দুর্দান্ত স্বাদের হয়, সেটা যদি একবার না খেয়ে দেখেন তাহলে হয়তো জানতেই পারবে না যে এরকম একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করা যায়, মুগ ডালিয়া চিকেন। আমরা হয়তো অনেক ডাল রেসিপি খেয়ে থাকি, কি চিকেনের রেসিপি খেয়ে থাকি, কিন্তু একবার এই রেসিপিটি আমি যে নিয়মে করছি সেই নিয়মে খেয়ে দেখবেন, তাহলে কখনোই কিন্তু রেসিপিটা ভুলতে পারবেন না। যখনই চিকেন আসবে তখনই কিন্তু এটা তৈরি করতে ইচ্ছা করবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লেবু। আমি লেবুর অর্ধেকটা রেখেছিলাম আর সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। লেবুটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটাকে আমি হাতের সাথে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো সরিষার তেল। অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। এখানে আমি হাফ কাপ মতো সরিষার তেল নিয়েছিলাম, হাফ কাপ থেকে অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি। আর অর্ধেকটা আমি পরে দেবো, সেটা আমি কুক করতে করতে দেবো। কুক করার আগে সেখানে দিয়ে দেবো আমি প্যানের মধ্যে, সেইখানে এখন অর্ধেকটা দিয়েছি। আর এটা ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিট মতো। আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো। আর ততক্ষণ আমি তৈরি করে নেবো এই ডাল। এই ডালটাকে আমি ভেজে নেব। এর জন্য আমি গ্যাস ওভেনটাকে অন করে এর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি একদমই লোতে রাখবো গ্যাসের ফ্লেমটাকে। আর এই মুগ ডালটাকে কিন্তু ভেজে নিতে হবে। মুগের ডালের মধ্যে আমি কোনো রকম কিছুই ব্যবহার করব না, কারণ মুগ ডালটাকে ভাজার পর কিন্তু অলরেডি ধুয়ে নিতে হবে। না ধুলে কিন্তু এর মধ্যে অনেক নোংরা থাকে। এটা তো আমি যখনই ডালের রেসিপি দেখাই তখনই কথাটা বলে থাকি। এটা ভাজা হয়ে গেছে আর ওটাকে আমি রেখে দিয়েছি। ওটা যখন আমি কুক করব তখন আমি ধুয়ে নেব। আর এই প্যানের মধ্যেই প্যানটাকে পরিষ্কার করে ধুয়ে আবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল, যেটা ছিল হাফ কাপের অর্ধেকটা, সেটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে এলাচ, দারচিনি আর গোলমরিচ। গ্যাসের ফ্লেমটায় কিন্তু সব সময় লোতে রাখতে হবে। এই যখনই আমি এই চিকেনটা কুক করব প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু লোতে রাখবো গ্যাসের ফ্লেমটাকে, কোনো সময় এটা বাড়ানো যাবে না। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চিকেন, যেগুলো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পুরো মাংসটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর মাংস থেকে অনেকটাই কিন্তু এখানে মশলা জল ছেড়েছিল, সেটা আমি জলটা
এর মধ্যে দিয়েছি হালকা হালকা যে জলটা ছেড়েছিল, এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এই প্যানের ঢাকনাটির মুখে যে একটুখানি ছিদ্র ছিল সেটাও কিন্তু একটা কাগজের সাহায্যে আমি এটা বন্ধ করে দিয়েছি। এটা দিয়ে বাষ্প বাইরে বার হতে দেওয়া যাবে না। আমি এটাকে 2 থেকে 3 মিনিট পর প্রথমে এটাকে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু প্রথমেই দিয়েছি। এই কারণে প্রথমে আমি একটু 2 থেকে 3 মিনিট দেওয়ার পরই এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব মাংসটাকে। এই রেসিপিটা ভীষণই ভালো লাগে, একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে কি দুর্দান্ত স্বাদের রেসিপি। তাহলে অবশ্যই আপনারা তৈরি করবেন, না তৈরি করে কিন্তু বুঝতে পারবেন না এর টেস্টটা কি দারুণ আর কি অসাধারণ যে আসে। এটাকে ঢাকনা দিয়ে আবার আমি রেখে দেব। এর মধ্যে আমি কোনো জলই ব্যবহার করব না, একদমই জল ছাড়া কিন্তু এই মুগ ডালিয়া চিকেনটা তৈরি হয়ে যাবে খুব সহজ উপায়ে। আমি আবারও 5 মিনিট পর এই ঢাকনাটা খুলেছি, আর দেখুন ধীরে ধীরে কিন্তু এটা থেকে অনেকটা আরও জল বার হয়েছে, কারণ এর মধ্যে জল আমি দেবো না। আর এই কারণে ঢাকনাটাও দিয়ে দিয়েছি, আর ঢাকনার উপরে যে ছিদ্র ছিল সেটাও কিন্তু আমি বন্ধ রেখেছি, যেন এর ভিতর থেকে কোনো জলই বাইরে না যায়। এখন 5 মিনিট পর যে মুগ ডালটা রেখেছিলাম সেটা দেখুন কোনো রকম কিন্তু এর মধ্যে জল নেই। এটা ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি বলে দিয়েছি যে এখানে কোনো রকম জল আমি ব্যবহার করব না, জল ছাড়া কিন্তু এই মাংসটা রান্না করব, মুগ ডালিয়া চিকেনটা। ডালটা দেবার পর আবার আমি খুব ভালোভাবে কিন্তু এই মাংসের সঙ্গে এটা চিকেনের সঙ্গে দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। ডালটি খুব ভালোভাবে কিন্তু এই চিকেনের মধ্যে মিশিয়ে দিতে হবে। এটা আবার আমি 2 মিনিট ধরে এই চিকেনের সঙ্গে মুগ ডালটিকে আমি মিশিয়ে দিয়েছি, আর এটাকে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর আবার আমি এটাকে খুলে আপনাদেরকে দেখাবো যে এটা কেমন হয়েছে। কত সুন্দরভাবে এটা কুক হচ্ছে দেখতেই পাচ্ছেন, এর মধ্যে জল ছাড়াই কিন্তু দারুণভাবে এই চিকেনটা তৈরি হচ্ছে, সেটা উপর থেকে দেখে বুঝতেই পারছেন যে জল ব্যবহার না করে কিন্তু এর থেকে অনেকটা জল ছাড়ছে। যে জলটা এর থেকে বার হচ্ছে সেই জলের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। আবারও আমি এটাকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন দেখাচ্ছি কি দুর্দান্ত লাগছে, আর কি অসাধারণ যে কালার এসছে সেটা তো দেখে বুঝতে পারছেন। ভীষণই লোভনীয় একটি মজাদার রেসিপি মুগ ডালিয়া চিকেন। অবশ্যই একবার আমার সকল প্রিয় বন্ধুরা এই চিকেন রেসিপিটা তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে। আশা করব একবার যদি তৈরি করেন এটা বারবার তৈরি করতে ইচ্ছা করবে। এর কালারটাও কিন্তু অসাধারণ এসছে, দুর্দান্ত লাগছে এটা দেখতে, আর খেতে ভীষণই ভালো লাগবে। এটাকে আবার আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। 2 মিনিট নাড়াচাড়ার পর এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু বারবার ঢাকনা দিয়ে রাখতে হবে, একটু মানে হালকা করে নাড়াচাড়া করার পরই এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখুন খুলে দেখছি এটা কিন্তু একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। খুব সহজে, যেহেতু এটা আমি লো টু মিডিয়ামে রেখেছি এই জন্য দেখুন কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে এই ডালটি, আর এটা কিন্তু নিচে লেগেও যায়নি। যে জলটা বার হয়েছিল সেটাই কুক হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি পরিবেশন করছি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ। এই কারণে সকল প্রিয় বন্ধুকে বলবো এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন এই মুগ ডালিয়া চিকেনটা কেমন লাগে। আমি এটাকে সার্ভ করে নিয়েছি আর পরিবেশন করব। আপনারাও ঠিক একই নিয়মে স্কিপ না করে ভিডিওটা দেখে তৈরি করবেন। আশা করব আপনাদের দারুণ লাগবে। দুর্দান্ত স্বাদের অসাধারণ রেসিপি মুগ ডালিয়া চিকেন রেসিপি।